কেন এসেছো এখানে? আমি একজন অপদার্থ মানুষ কনক। আমাকে দিয়ে কোনো কাজই হয় না, তাহলে কি চাই তোমার? এসব কি বলছো তুমি? কেন, ভুল কিছু বললাম? ভুল নয়, আমার সামনে বলতে পারলে এসব কথা? হ্যাঁ পারলাম। কেন বলতে পারলাম জানো? কারণ সময় আমাকে সেটা ফিল করিয়েছে। এখানে যদি না আসতাম তাহলে সেটা জানতেই পারতাম না। আমি এতক্ষণ আসিনি সেজন্য অভিমান করেছো না? অভিমান? কার ওপর করবো অভিমান? কে আছে আমার? এরকম করে বলো না তুমি। তুমি তো জানো আমি জানি তোমার মাথায় অনেক রেসপন্সিবিলিটিস কনক, সত্যি। তাই জন্য তো আমি এখানে চুপচাপ বসে আছি। না না, সিরিয়াসলি আমি খুশি যে তুমি এখনো এত কিছু হওয়ার পর তুমি আমার পরিবারের এত খেয়াল রাখছো। তাই জন্যই তো তুমি এখানে আসার সময় পাওনি। না সিরিয়াসলি আমি খুব খুশি, আর আমার কোনো অভিমান নেই তোমার উপর। তোমার কোনো দোষ নেই। এভাবে থাকলে আমিও তোমায় ভুল বুঝতাম। না না, ভুল বোঝার অধিকারই আমার নেই। যে নিজেই ভুলের শিকার সে অন্য কাউকে কি করে ভুল বুঝবে? তুমি এভাবে বলো না। তুমি একদম এসবের জন্য নিজেকে দায়ী করো না। এই সব কিছু এই রাধেশ্যাম বাবুর চক্রান্ত। তাই বলে তো আর আমার ভুলটা ঠিক হয়ে যায় না। তুমি তো আমাদের ভালোর জন্য করেছো না এসব? হ্যাঁ, ভালোর জন্য করেছি বলেই তো আমি আজ এখানে আছি। দেখো কনক, আমাকে এসব ফলস হোপস দিও না। লেট মি ফেস রিয়ালিটি। আমি তো তোমাকে আগেই বলেছিলাম ওই লোকটা বন্ধু সেজে তোমার ক্ষতি করতে চায়। আমাদের সব থেকে বড় শত্রু। আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। এই যে আমাদের সব থেকে বড় শত্রু, সে কি করে আমাদের সাথে ওই বাড়িতে আছে বলো তো? জেলে যাওয়ার আগে ওই কৃষ্ণাজি আমার কাছে এসেছিলেন, এসে ওই কাগজপত্র দেখিয়েছিলেন। হ্যাঁ, এবার দেখেন আমি ব্যবসায়ী মানুষ আছি, বুঝলেন কিনা?